রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের 23 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখনো এখানে আমাদের ধৈর্য নিয়ে সবর নিয়ে আলোচনা। আজকে যে হাদিসটি নিয়ে আমরা শুরু করব সেটি হলো হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। প্রথমে আমরা জেনেছি পূর্বে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। কত বছর খাদেম? 10 বছর। আলহামদুলিল্লাহ, ওনার তরজমা নিয়ে আলোচনা করেছে। উনি অনেক বেশি হায়াত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দোয়া করেছেন যে তিনি যেন ওনার হায়াত আল্লাহ, ওনার ধন সম্পদ, ওনার সন্তান আল্লাহ বাড়িয়ে দেন। দোয়া করেছেন এবং ওনার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দোয়া কবুল করেছেন। উনি অনেক হায়াত পেয়েছেন, ওনার অনেক সন্তান, ওনার নাতি পুতি দেখে গিয়েছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, তিনি বলতেছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমরাতিন তাবকি ইনদা কবরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মহিলার পাশে দিয়ে গেলেন। ওই মহিলা সে এক কবরের কাছে বসে বসে কান্না করছে, কবরের পাশে বসে কান্না করছে। ফাকালা ইত্তাকিল্লাহা ওয়াসবিরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাকে, তুমি আল্লাহকে ভয় করো এবং কি করো? সবর করো। কারণ ওই মহিলার এক সন্তান মারা গিয়েছে, সন্তানের জন্য সে শোকে কি করছে? কবরের কাছে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, তুমি আল্লাহকে ভয় করো এবং কি সবর করো। তখন ওই মহিলা বললেন ফাকালাত ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি। ওই মহিলা গরম হয়ে বললেন, তুমি এখান থেকে চলে যাও। তুমি কি জানো তোমার কি আমার মতো মুসিবত হয়েছে? আমার যে মুসিবতে তোমার কি এরকম মুসিবত হয়েছে? রাসূলুল্লাহকে ধমক মেরে কথা বললেন। ওয়ালাম তারিফু, মহিলা কিন্তু জানতো না যে রাসূলুল্লাহ। ওনার পিছন দিয়ে এসে বাস বলছে যে তুমি আল্লাহকে ভয় করো। তো মহিলা ওনাকে সত্য দিতে বললেন। তো মহিলা রাসূলুল্লাহকে চিনতে পারেনি। ফাকিলা লাহা ইন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলাকে বলা হলো যে আপনি যাকে ধমক দিয়েছেন সে কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবি। তখন ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং রাসূলুল্লাহর দরজার মধ্যে কোনো দারোয়ান ছিল না। রাসূলুল্লাহর দরজার মধ্যে কোনো মানে রাসূলের কাছে এসলো কোনো বাধা ছাড়াই রাসূলের কাছে চলে এসেছে। ফাকালাত লাম আ'রিফুক, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ধমক মেরে কথা বলছে, উনি কিছু বলেছে? কিচ্ছু বলেনি। কত আখলাক! আবার উনার কাছে এসেছে, কোনো বাধা নেই, ডাইরেক্ট চলে এসেছে। আজকে তো দেখা যায় যে একটু উপরে কেউ উঠলেই, কোনো পদে উঠলেই কত যে পারমিশন ঢোকার জন্য, মানে কোনো দারোয়ান নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাম আ'রিফুক ইয়া রাসূল, আমি আপনাকে চিনতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যে ধমক দিয়েছে এইসব রাসূলুল্লাহ কোনো মনে কিছু নেয়নি। উনি তো আখলাক, ওনার আখলাক হলো একদম, চরিত্র হলো একদম কোথায় সবচেয়ে বড়। ওনার মতো আখলাকে কেউ নেই। তো উনি ওনার কথা কিছু বলেন, উনি ওই মহিলাকে বলতেছে ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, যে সবর করতে হবে বিপদের প্রথমেই। মানে বিপদটা আসলে প্রথমে কি করতে হবে? সবর করতে হবে। মানে পরে তো সবাই সবর করবে নাকি? আপনি সবর না করে আপনার উপায় আছে ভাই? মানে আপনার কেউ যদি, কারোর যদি কোনো ছেলে মারা যায়, সে যদি অনেক চিল্লা পাল্লা করে কান্না করে, তার কি ছেলে কি জীবিত হয়ে যাবে? তার গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি পুড়ে গেল, সে অনেক চিল্লা পাল্লা করে, গাড়ি তো আর ঠিক হবে না।
কিন্তু আপনি যদি সওয়াব পেতে চান তাহলে প্রথমেই কি করতে হবে? সবর করতে হবে। মুসিবত এসেছে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, তো শান্তি পাবেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি শুধু মৃত্যু হলে দোয়া না, কেউ মারা গেলে এই দোয়া পড়বেন এটা না, এটাও ঠিক আছে, মারা গেলেও পড়বেন। যে কোনো মুসিবত আসবে তখন কি এই দোয়াটা পড়বেন, তখন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুহ, তখন আপনার শান্তি আসবে, একদম শান্তি। যে আপনার মুসিবত আসছে এই দোয়াটা পড়বেন, শান্তি। ইন্না লিল্লাহি, মানে আমরা তো আল্লাহর জন্য, আমরা আল্লাহ, আমাদের মালিকানা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনার মাল উনি নিয়ে গিয়েছে। সেজন্য অনেক সময় দেখবেন অনেক ভাইরা হাঁটতেছে, দেখবেন একটা হাঁটতেছে যেমন ধরে পট করে উনার পাটা একটা চেয়ারে লাগলো অথবা একটা ইটে লাগলো, ব্যথা পাইলো, তখন চিল্লা চিল্লি করে চেয়ারটা দিয়ে আছাড় মারলো অথবা ইটটা নিয়ে খুব জোরে আছাড় মারলো। ব্যথা কি ভালো হয়ে যায়? না, ব্যথা পেয়েছে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, সওয়াব হবে। হ্যাঁ, তারপরে দিয়ে ইটটা আস্তে করে অন্যভাবে সরাই দিলেন, চেয়ারটা সরাই রাখলেন যেন অন্য কেউ ব্যথা না পায়। কিন্তু আপনি চিল্লাপাল্লা করবেন তো লাভ হবে না। প্রথমেই কি করতে হবে? সবরটি প্রথমেই করতে হবে, পরে না। এটা আমরা জানতে পারলাম একটা, যে সবর আসলে সবর প্রথমেই আপনি কি সবরটি করতে হবে। তারপরে যে হাদিসটি এনেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আমরা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খবরও তরজমাও জেনেছি যে তিনি হলেন যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, প্রায় 5000-এর বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আবি হুরায়রা। ওনার নাম আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি, আব্দুর রহমান বিন সাখর ওনার নাম। তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মানে ইয়াকুল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল্লাহু তাআলা, এটা হাদিস কুদসি। মানে যদি হাদিসে বলা হয় ইয়াকুলুল্লাহ তাহলে কি এটা মানে কি হাদিস কুদসি। আমরা জানি কোরআনটা কার কথা? আল্লাহর কথা। হাদিস কার কথা? রাসূলের কথা। হাদিস কুদসি হলো আল্লাহর কথা কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন, এটা কি বলা হয়? হাদিস কুদসি। আল্লাহ বলেন, এটা অনেকগুলো হাদিস আছে। এভাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে হাদিস কুদসি নিয়ে শুধু আরেকটি আমাদের পর্ব করার জন্য, ইনশাআল্লাহ যদি তৌফিক দান করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মালি আবদিল মুমিন ইনদাহু জাযাউন ইযা ক্বাবাতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া থুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে বলতেন যে আমার বন্দার জন্য আমি পুরস্কার রেখেছি কি? জান্নাত। পুরস্কার কি? জান্নাত। যদি আমি তার কোনো প্রিয় ব্যক্তিকে আমি কবজ করি, তার কোনো প্রিয় ব্যক্তিকে যদি আমি নিয়ে যাই, প্রিয় ব্যক্তি আমাদের দুনিয়াতে আমরা সবচেয়ে আমরা পছন্দ করি আমাদের সন্তানদের, আমাদের সন্তান, আমাদের ভাই বোন অথবা আমাদের মা বাবা, আমাদের মোটামুটি আমাদের প্রিয় যারা আছে, আমাদের প্রিয় ব্যক্তি কাউকে যদি এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যায়, প্রিয় ব্যক্তি চলে যাওয়া এটা অনেক বড় একটি মানে বড় মুসিবত মানুষের উপরে। অনেক বড় সবর, অনেক বেশি সবর করা দরকার। বিশেষ করে মানুষের যখন নাকি তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কারণ মানুষের পিতা মাতা এটা আল্লাহ সিস্টেম, যারা নাকি বৃদ্ধ হয়ে যায় দুনিয়াতে চলে যায়, কিন্তু আপনার সন্তান আপনার আগে দুনিয়াতে চলে যাওয়া এটা কিন্তু অনেক কষ্ট, সবরের দরকার, অনেক বড় একটা সবরের ব্যাপার। তো বলছি তার যদি কোনো নিকটতম ব্যক্তি, তার কোনো প্রিয় ব্যক্তিকে যে আমি দুনিয়া থেকে নিয়ে যাই এবং সে সবর করে, তার জন্য আমি কি রেখেছি? জান্নাত রেখেছি। সেজন্য সবরটি ভাইরা খুবই প্রয়োজন। সবরের জন্য এত বেশি সওয়াব দেওয়া হয়েছে, এখানে জান্নাতের কথা বলা হয়েছে, আর এর থেকে বড় সওয়াব কি চান আপনি? আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি, এখানে আমাদের হাদিস বেশি করে হাদিস যেন আমরা নিতে পারি। তারপরে যে হাদিসটি এনেছেন
হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কি আমাদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন সবাই কি ছিল? সবাই মুমিনিন, সবাই বিবাহিত ছিল, পূর্বে বিবাহ হয়েছে, একমাত্র আয়েশা উনি কন্যা ছিলেন, কুমারী ছিলেন। ওই একমাত্র উনি কুমারী ছিলেন, আর সবাই কি বিবাহিত ছিল, হয় বিধবা ছিল অথবা তালাকপ্রাপ্ত ছিল, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। এবং উনি এমন একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলো আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, উনি কি বলেছেন? আয়েশা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি গর্ব করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রেখে মারা গিয়েছেন। আল্লাহু আকবার। মানে এর থেকে কত বড় সম্মান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুকে মাথা রেখে মারা গিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে শিয়ারা বলে উনি কাফের। আস্তাগফিরুল্লাহ। আর উনার কথা কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছে উনার উনার সম্বন্ধে, উনাকে পবিত্র, উনাকে নিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আল্লাহ নাযিল করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি ছিল অনেক বড় একজন ফাকিহা, মুহাদ্দিসা, অনেক বড় আলেম ছিলেন। সাহাবারা ওনার থেকে অনেক ফতোয়া জিজ্ঞেস করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং উনি অনেক হাদিসও রিওয়ায়াত করেছেন, প্রায় 2000-এর বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো উনি বলতেছেন যে আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, উনি তাউন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তাউন হলো প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ, অথবা যে কোনো মহামারী রোগকে এটাকে ধরা যায়, হয় প্লেগ রোগ অথবা কি যে কোনো মহামারী রোগ। মহামারী রোগ তো বুঝেন আপনারা, আমরা তো কিছুদিন আগে করোনাতে যারা নাকি জানতো না তারা বুঝে গিয়েছে। মানে মহামারী রোগ হলো এক এক এলাকাতে আসবে, ওই এলাকার সব ধ্বংস হয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে। এটা সাহাবাদের সময় এবং বিভিন্ন কমের হয়েছে যে একই গ্রামে আসছে কলেরা। কলেরা একটা এরকম আপনার মহামারী রোগ। কিছুদিন আগে ছিল আমাদের করোনা। তো ইসলাম ধর্ম দেখেন কি সুন্দর আমাদেরকে একটা নিয়ম বাতিয়ে দিয়েছে। বলতেছেন যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই তাউন সম্পর্কে, প্লেগ রোগ সম্পর্কে অথবা মহামারী রোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখবারাহা আন্নাহু কানা আযাবান ইয়াবআসুহু আল্লাহু তাআলা আলা মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই প্লেগ রোগ অথবা এই মহামারী রোগটি এটি অতীতে ছিল একরকম আযাব। এটা কি একরকম আযাব, বিভিন্ন দলের উপরে, বিভিন্ন কওমের উপরে আল্লাহ পাঠাতো একরকম কি আযাব, মানে এই দলটা পুরো ধ্বংস, ওরাকে সব ধ্বংস করে দেওয়া। কিন্তু এখন এটাকে কি বানানো হয়েছে? ফাজআলাহু আল্লাহু তাআলা রাহমাতান লিল মুমিনিন। এটাকে এখন কি বানানো হয়েছে? মুমিনদের জন্য রহমত। মুমিনদের জন্য এটা কি? রহমত। فليس من عبد يقع في الطاعون فيمكث في بلده صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد। الله أكبر। রাহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বলেছেন যে এই প্লেগ রোগ অথবা এই মহামারী রোগটা মুমিনদের জন্য কি? রহমত। বলছে যে কোনো একজন মুমিন সে যেখানে আছে সেখানে যদি এই প্লেগ রোগ দেখা দেয় অথবা এই মহামারী রোগ দেখা দেয় এবং সে ওই জায়গাতে বসে থাকে, যায় না, মানে পালায় না, যেখানে আছে সেখানে কি থাকে, এবং সে সবর করে এবং
সওয়াবের নিয়ত করে এবং সে মনে করে যে আমাকে যা লেখা হয়েছে সেই হবে। অনেক সময় দেখেন এই মহামারী রোগ, যে গত কয়েক বছর আগে যে করোনা হয়েছে, অনেক ডাক্তার, অনেক নার্স যারা নাকি সারাক্ষণ কাজ করছে এই করোনা রোগ এসে, অনেক সময় দেখা যায় ওরা, ওদের কিচ্ছু হয়নি। অনেক সময় অনেক ভাইরা অনেক দূরে ছিল, তাদের হয়ে গিয়েছে, কিন্তু অনেক নিকট ব্যক্তিরও দেখা যায় হয়নি। এটা আল্লাহর হাতে। সেজন্য কেউ যদি মনে করে কোন সে কোন এক জায়গাতে আছে, ওখানে যদি ওই মহামারী রোগ দেখা দেয়, সে যদি সবর করে থাকে, ওই জায়গা থেকে না পালায় এবং সে মনে করে আল্লাহ যা লেখছে সেই হবে, এই মনে করে থাকে, এবং তার যদি ওই রোগটি হয়ে যায় এবং সে যদি মারা যায়, তাহলে কি হবে? তাকে কিসের মর্যাদা দেওয়া হবে? শহীদের মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। সেজন্য আমাদের ইসলাম ধর্ম দেখেন, বর্তমানে যে যখন নাকি করোনা হয়েছিল, তখন এয়ারপোর্ট বন্ধ, সফর করা যায় না, একখান থেকে একখানে যাওয়া যায় না। কেন? আমাদের ইসলাম ধর্ম দেখেন আজকে থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই প্লেগ রোগ অথবা এই মহামারী রোগ যদি কোনো জায়গায় হয়, তোমরা সেখানে যাইও না। দেখছেন? মানে কোন জায়গায় হয়, আপনারা কি যাবেন না, যাও না। কিন্তু যদি তোমাদের দেশে হয়, তোমরা সেখান থেকে বাইর হইও না। কারণ আপনি পালাচ্ছেন, আপনার ভিতরে এমন ভাইরাস ঢুকে গিয়েছে, আরেকখানে যাবেন, তাহলে ওই গ্রামও শেষ। সেজন্য মহামারী রোগ যদি কোনোখানে দেখা দেয়, নিজে যাবেন না, কারণ ওখানে গেলে আপনি নিজে ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছেন, যাওয়া যাবে না। আবার আপনি যেখানে আছেন সেখানে যদি থাকে, ওখান থেকে কি বাইরে হওয়া যাবে না, নিষেধ। তো কিন্তু কেউ যদি থাকে এবং সে সবর করে এবং সওয়াবের নিয়ত থাকে তার, সে যদি মারাও যায় এই মহামারী রোগে, প্লেগ রোগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। তো এগুলো সব হলো সবর নিয়ে কথা। কথা হলো সবর করতে হবে এবং কি করতে হবে? সওয়াবের আশা করতে হবে। যদি শুধু সবর করেন আপনি, ঠিক আছে, আপনি সওয়াব পাবেন, কিন্তু সবর করে আবার সওয়াবের আশা করা, এটা আরো আরো উপরে, যে সবর করা আবার সওয়াবের আশা করা, আল্লাহ যেন আপনাকে এটা সবর দেয়। তো এই ছিল আমাদের 23 নম্বর পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সবর করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।